वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद मामाटी मानुष जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद। পদ্ম শিবিরে ধস, পদ্মফুল ছেড়ে ঘাসফুলের পতাকা তুলে নিলেন প্রাক্তন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শিখা মৈত্র। রাজু বিস্তা একজন অকর্মণ্য সাংসদ, কটাক্ষ তার। দোলের দিন বাগডোগরায় তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষের বাসভবনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজেপির মহিলা মোর্চার একসময় রাজ্য সম্পাদিকা তথা জেলা সভানেত্রী শিখা মৈত্র বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, নকশালবাড়ি 1 নম্বর ব্লকের সভাপতি মনোজ চক্রবর্তী, আপার বাগডোগরা অঞ্চল সভাপতি ভোলা গুহ সহ অন্যান্যরা। শিখা মৈত্রের মতন একজন লড়াকু সৈনিক পেয়ে উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। নির্বাচনের আগে এই যোগদান অনেকটাই তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন। প্রচুর বিজেপি নেতা এবং কর্মীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি জেলা সভানেত্রীর। অন্যদিকে দলে যোগ দিয়েই বিস্ফোরক শিখা মৈত্র। সাংসদ রাজু বিস্তাকে নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এলিভেটেড রোড হোক কিংবা বিমানবন্দরের সম্প্রসারণ, কোনোটাই রাজু বিস্তার কৃতিত্ব নয়। এটি কালের নিয়মে সময়ের তাগিদে তৈরি হতে চলেছে। গোর্খাল্যান্ড নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ায় পাহাড়ের মানুষ বর্তমানে রাজু বিস্তাকে প্রত্যাখ্যান করেছেন বলে এদিন দাবি জানান সদ্য তৃণমূলে যোগ দেওয়া শিখা মৈত্র। তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে জয়ী করা হবে। কারণ গোপাল লামা, কারণ হচ্ছে এখানে যিনি সাংসদ ছিলেন বিগত দিনের 5 বছরে আপনারা বলুন তো কি কাজ করেছে। উনি যেভাবে করে প্রচার করছেন নিজের, এই প্রচার তো মোদিজির সম্পূর্ণ প্রকল্প। যে স্টেটে বিজেপি ক্ষমতায় নেই সেখানেও কিন্তু আপনারা দেখেছেন রাস্তা হয়েছে, বড় বড় ট্যানেল হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে যে বালাসন থেকে নিয়ে করোনেশন সেতু অবধি, সেটা কি রাজু বিস্তার কোনো রকম, এই সাংসদের কোনো রকম ভূমিকা আছে? নিশ্চয়ই নেই। সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ভূমিকা কিন্তু সেই প্রকল্পের, কিন্তু সেটা উনি বেনিফিট নিচ্ছে। সঙ্গে যারা আমাদের এইখানের দার্জিলিং লোকসভায় যারা গোর্খা বা যারা নেপালি যারা আছেন, যে ভাই বোনেরা আছেন, তাদেরকে কিন্তু ভাবাবেগে আঘাত করছেন এবং বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে গোর্খাল্যান্ড করে দেবেন। উনি কোনোদিনই পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে দার্জিলিংয়ের যে পরিস্থিতি, দার্জিলিংয়ের অবস্থা আমরা এক সময় দেখেছি, সেখানকার যে এত সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা টুরিস্ট স্পট কিন্তু এখন শেষ হয়ে গেছে। কেন পারলেন না রাজু বিস্তায় সেই জায়গাগুলোকে সঠিক করতে? পারেননি। তার মানে উনি ব্যর্থ। উনি টাকা পয়সা দিয়ে টিকিটটা কিনে নিয়েছে, পরিষ্কার কথা। কাল একটি নীরজ জিম্বার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে